জাস্টিস ফর হাতি কেউ বলবে যে জাস্টিস ফর হাতি। আমি একটা মৃত্যু নিয়ে ভিডিও বানাচ্ছি, ইয়েস, আমার এইটুকু মনুষ্যত্ব বোধ আছে বলে আমি আরজি কর নিয়ে আলাদা করে ভিডিও বানাইনি, কিন্তু তারপরেও বলছি আরজি করের মৃত্যু নিয়ে, মৌমিতার মৃত্যু নিয়ে বা সম্মানীয় মৌমিতা দির মৃত্যু নিয়ে যদি আমি কোনো দিন, নির্যাতিতার মৃত্যু নিয়ে যদি আমি কোনো দিন ভিডিও বানাতাম আলাদা করে, তাহলে মনিটাইজেশনটা অফ রাখতাম। আমি এক্স্যাক্টলি এই হাতিটির ক্ষেত্রেও মনিটাইজেশনটা অফ করে রাখছি। আর আমি এইটুকু বলছি যে নিজেদের মনকে একটু শক্ত করে নাও এই ভিডিওতে, কারণ যাদের মনটা একটু দুর্বল তারা এমন কিছু দেখতে চলেছে এই ভিডিওতে যেটা তোমরা হয়তো প্রস্তুত নয় যেটার জন্য। বন্ধুরা, আজকে কোথায় আমাদের সমাজটা নেমে গেছে বলতে পারো? আজকে জাস্টিস ফর আরজি কর, কারণ ব্যাপারটা ট্রেন্ডিং, তাই তো? অবশ্যই আমাদের জাস্টিস চাই, আমাদের যুক্তিযুক্ত জাস্টিস চাই। দুর্গাপুজো, তারপরে কি হল বন্ধ করে দাও, বাংলা সিনেমা বয়কট, পলিটিক্যাল যে রুলিং পার্টি রয়েছে তার এগেনস্টে গিয়ে কথা বলো, এগুলো দিয়ে জাস্টিস চাই, নাকি সত্যিকারের ওই জানোয়ারটাকে, ওই জানোয়ারগুলোকে ধরে শাস্তি দেওয়া হোক সেটা চাই? সিবিআই এসে বসে আছে সেইটাকে চাই, তাই না? আমি আজকে নির্যাতিতার কথাও এখানে কেন বলছি, কারণ ওই মেয়েটির জাস্টিস সেটাতেই হবে যদি না রাস্তায় নেমে আমরা একে পোড়াচ্ছি ওকে করছি এসব না করে আসল কথা যেটা, যে দোষী তার শাস্তি চাই, এইটা বলার জায়গায় থাকে। ঠিক আছে, সব কিছুই মানে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে রাজনীতির রং চড়ানো হয়। যাই হোক, এই ওয়েস্ট বেঙ্গলে একটা ঘটনা ঘটলো, কেরালা ভেসে যাচ্ছে আজকে। হ্যাঁ, কেরালা আজকে ভেসে যাচ্ছে, কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল তখন খুব কাঁদুনি গিয়েছিল। বলে না, ঘুটে পড়ে গোবর আসে, গোবরেরও একদিন আসে। তো এই ওয়েস্ট বেঙ্গল সেদিন খুব কেঁদেছিল, কেঁদে বলেছিল এরকম কেউ করে, এরকম মর্মান্তিক দৃশ্য। আজকে তোমাদের এক মর্মান্তিক দৃশ্য আমি দেখাবো, আর মনুষ্যত্ব আমি দেখাবো, দেখবে আর তোমাদের চোখ ফেটে জল বেরোবে, যদি একটু মানে মনুষ্যত্ব তোমাদের ভিতরে থেকে থাকে। তো কী করেছিল হাতিটা দেখো। ভাবো, একটা বাবার আর একটা মেয়ের কনভারসেশন তোমরা শুনতে পেলে তো? আমি কেন এই ভিডিওটার মনিটাইজেশন অফ করেছি, কারণ এই হাতিটারও মৃত্যু, একটা মৃত্যুর খবর দেব আর সেটাকে আমি ঢাক ঢোল পিটিয়ে টাকা কামাবো সেটা থেকে, আমি পারবো না ভাই। 1 টাকা কামাতে চাই না এটা থেকে, আমি শুধু জাস্টিস চাই এই হাতিটার। না, আমি এরকম জাস্টিস চাই না যে লাইভ করে মনিটাইজেশন অন করে সেখানে গিয়ে আমি দেখাবো যে আমাদের দেশ, রাজ্যটা কতটা করাপ্টেড। আমি এই জাস্টিসটা চাই এই হাতিটার, মানে এই হাতিটার থেকে আমি টাকা কামাতে চাই না, কারণ সত্যি কথা ওদের পায়ের ছাপে তো ভোটের দাম নেই না। ঠিকই বলেছিল পারিহাতে, একদম পারফেক্ট কথা বলেছিল। আজকে কুকুরের গলায় রশ্মি বেঁধে ট্রেন লাইনে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কুকুরটা মরবে, কি আনন্দ এটা দেখার জন্যে। মানুষ কতটা নৃশংস, কতটা পিশাচ একবার ভাবো। আজকে আরজি করের ঘটনাতে মানুষকে পিশাচ মনে হচ্ছে, এগুলোতে মনে হচ্ছে না? এই কনভারসেশনটা শুনলে বন্ধুরা, একটা বাচ্চা মেয়ে বলছে কেন এরকম করছো, একটা বাচ্চা মেয়ে কাঁদছে, সেই বাচ্চা মেয়েটি বলছে কেন এরকম করছো, হাতিটার পিঠে কেন ওই লোহার শিকটা ঢুকিয়ে দিলে, আগুন আগজ্বলন্ত, কি ক্ষতি করেছিল বাবা তোমার, ছেড়ে দাও না, ও তো মরে যাবে। বাবা বলছে না, মরবে না বাবা, দেখ কীরকম কষ্ট পাচ্ছে, কি আনন্দ লাগছে না দেখ। শুনে কীরকম একটা মনে হচ্ছে না যে তোমার কানের কাছে এসে কোনো ভ্যাম্পায়ার বা কোনো পিশাচ এসে কথা বলছে? রীতিমতো আমার মনে হচ্ছে। আমার এই অডিওটা যখন থেকে শুনেছি না, তখন থেকে গায়ে কাঁটা দিচ্ছে। আমার যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছো, আমি এই ঘটনাটাকে নিয়ে রেগুলার কথা বলেছি, কিন্তু কেউ কথা বলবে না এটাকে নিয়ে, কারণ এটা তো আরজি করের মতন হাই টপিক না। এটা দিয়ে তো ভিউজ কামানো যাবে না, সুপার চ্যাট চাওয়া যাবে না, এটা দিয়ে তো থ্যাঙ্কস চাওয়া যাবে না, কি এটা দিয়ে তো লাইভ করা যাবে না, সেই লাইভ থেকে টাকা আর্ন করা যাবে না, মনিটাইজেশন অন হবে না। বড় বড় প্রতিবাদী ইউটিউবার, বড় বড় প্রতিবাদী সমাজসেবিক কেউ কথা বলবে না, কারণ এটার সাথে তো রাজনীতি জুড়ে নেই, কারণ হাতিদের সাথে তো রাজনীতি জুড়ে থাকে না।
অবলা প্রাণীদের উপরে এই অত্যাচার, মানে না প্রকৃতির এত এত নিকৃষ্টতম জাত মানুষ জাত, আজকে এইটা বলতে বাধ্য হচ্ছে প্রকৃতি ফিরিয়ে দেবে। কেরালাকে দিয়েছে, ঝাড়গ্রামবাসী তৈরি হয়ে যাও, তোমাদেরকেও দেবে। একটা বাচ্চা মেয়ের কাছে যে শিক্ষা রয়েছে, যে সেন্স রয়েছে, একটা বুড়ো লোকের কাছে সেই সেন্সটা নেই। তুমি ভাবতে পারছো? একটা মানুষ গায়ে ঢুকিয়ে শিখ ঢুকিয়ে দিয়েছে, এবার তো থাম ভাই, ওটাকে বন্ধ করার চেষ্টা কর, ওকে আটকা। একটা বাচ্চা মেয়ে পর্যন্ত বলছে, তবু তার বাবা কি উত্তর দিচ্ছে। তুমি একবার ভাবো, জাস্ট বন্ধুরা তুমি একবার ভাবো যে দেখ কীরকম কষ্ট পাচ্ছে, দেখ কিচ্ছু হবে না, মরবে না, তুই সরে আয়, তুই সরে আয়, তোকে যেন না মারে। এরা আবার এরা 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 কি আদৌ জাস্টিস চায়? আমাকে বোঝাও তো। আমি এদের কথাই বলেছিলাম। অনেকে মনে হতে পারে যে আমি রুলিং পার্টির ফরে কথা বলছি, কিন্তু আমি আরজি করের সাথেও এই বিষয়টাকে জুড়ে এই কথাটাই বলেছিলাম আমি, যে যারা ওই প্রোটেস্টে গিয়ে কনুই দিয়ে গুঁতো মারছে, যারা গা দিয়ে এরকম এরকম করে ঘষছে, তারা কি সত্যিই জাস্টিস চায়? তাহলে তারা কিসের কিট তাহলে তারা কেন করছে এটা মেয়েদের সাথে? তাহলে তারা কোন রেপিস্টের জাস্টিস চায়? তারা তো নিজেরাই রেপিস্ট। বন্ধুরা আজকে হাতিটাকে মেরে ফেললি তোরা। আমার এত খারাপ লাগছে বন্ধুরা, এই ভিডিওটা দেখো, হাতিটার পিঠ ফেটে অগ্নুৎপাত হচ্ছে। ছি, এটা চোখের সামনে, ইভেন কি এটার ভিডিও করেছে। আর করেছে বলে আমরা জানতে পারলাম যে জানোয়ারটা ভিডিও করছে, সেই জানোয়ারটা কত বড় জানোয়ার। আরে আমি বলবো যে এখন জানোয়ার বলা না, তোদেরকে জানোয়ার বলা মানে জানোয়ারগুলোর অপমান, ওই হাতিটার অপমান। প্রত্যেকটা একটা, আমি আজকে খুব দামি একটা কথা তোমাদেরকে বলতে চাই। আমি একটা সুনীল গঙ্গোপাধ্যায় একটা লেখায় পড়েছিলাম, কাকাবাবু, যে মানুষের থেকে হিংস্র জানোয়ার বা মানুষের থেকে হিংস্র আর কিছু হতে পারে না পৃথিবীতে। সবথেকে ভয়াবহ জানোয়ার যদি তোমার সামনে থাকে, তারা যত না ক্ষতি করবে, তার থেকে মানুষ তোমার সব থেকে বেশি ক্ষতি করবে। আজকে সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি, দেখেও খারাপ লাগছে। আজকে এই হাতিটার সব দেহ তুলে নিয়ে যাওয়া হলো, এটার জাস্টিস কে চাইবে? আমি সেই ভিডিওটাও চোখের সামনে আজকে ধরা পড়ছে, এই ভিডিওগুলো চলছে রীতিমতো, যে সেটার জাস্টিস কে চাইবে? আজকে এই যে হাতিটা এইভাবে মারা গেল, সঙ্গে একটা বাচ্চা নিয়ে, দেখো বাহ কি ভাল লাগছে, কি ভাল লাগছে না? জেসিবি দিয়ে তুলে নিয়ে যাচ্ছে হাতিটাকে। দেখো সবাই মিলে দেখতে এসছে, মজা দেখতে এসছে, মৃত্যু দেখতে এসছে। এই মৃত্যুটাও বিক্রি হতো, জানো তো? এই মৃত্যুটাও ঠিক আরজি করের মতোই বিক্রি হতো যদি আরজি করের মতন টিআরপি থাকতো। নৈনিতালের রেপটার কোনো হেলদোল নেই কারোর, ওটাও বিক্রি হতো যদি আরজি করের মতন সেটাকে নিয়ে মানুষের মাথাবাতি থাকতো। এত বছরে এত রেপড হয়েছে, প্রত্যেকটা মেয়ে হয়তো এতটা মাতামাতির শিকার হতেন বা এতটা মাতামাতি পেতেন যদি সেটাকে নিয়ে টিআরপি থাকতো। এই হাতির খবরটা কোন নিউজ চ্যানেল করলো গো? আমাকে বলতে পারো? করবে না তো। হাতিটার যে টিআরপি নেই, হাতিটার যে ফেসটা পপুলার হয়ে যায়নি, হাতিটার জন্যে যে কেউ প্রোটেস্ট করবে না। আজকে একটা ডাক্তারকে এই অত্যাচারটা করা হচ্ছে বলে ডাক্তার কমিউনিটি সেটার এগেনস্টে গিয়ে প্রতিবাদ করছে। হাতিটার পরিবারটা তো আর করতে পারবে না, হাতিগুলো তো এসে প্রতিবাদ করতে পারবে না। তারা যদি প্রতিবাদ করতো, সমাজের ভারসাম্য বজায় থাকছে এইভাবে, প্রকৃতির ভারসাম্য বজায় থাকছে এইভাবে। আমার মনে হয় এই যে জানোয়ারটা পিঠে শিক ঢুকিয়ে মেরেছিস, এই যে মেয়েটা কাঁদলো, সেই মেয়েটা কী শিক্ষা পেল? এই মেয়েটা কী শিক্ষা পেল মা? আমি শুধু ভাবছি, আমার বুকটা কেঁদে উঠছে। এই মেয়েটা কী শিক্ষা পেল? তার বাবাকে দেখলো সে একটা প্রাণ হত্যা করছে। ইয়েস, হত্যা মানে হত্যা, খুন করছে। একটা মানুষ খুন করাও যায়, একটা হাতিকে খুন করাও তাই। অ্যাটলিস্ট আমার মনে হয় অনেক বেশি অপরাধ একটা হাতিকে খুন করা, কারণ একটা মানুষ কূটনীতিগ্রস্ত একটা কুটিল প্রাণী, আর একটা হাতি অনেক নিরীহ শান্ত। কী বা ক্ষতি করেছিল ভাই? হয়তো তোদের ফসল খেয়ে নিচ্ছিল, হতেই পারে, এটাই তো কারণ হতে পারে। তাকে মেরে দিবি তা বলে?
জানে মেরে দিবি রে। জানোয়ার, জানোয়ার বললেও এদেরকে বললাম না, জানোয়ার, জানোয়ার অনেক মানে মহান শব্দ। রাস্তার কুকুর হয়ে জন্মালে আজকে আমি যদি জন্মাতাম না, আমি অনেক বেশি প্রাউড ফিল করতাম। এই জানোয়ার, এইগুলোকে জানোয়ারও বলা উচিত না। এগুলোকে যে কথাগুলো বলা উচিত সেই ভাষা তুমিও জানো, আমিও জানি, আমি তো অন ক্যামেরা ব্যবহার করি না। হায় ভগবান, এই কোন জায়গায় এসে দাঁড়ালাম আমরা। হ্যাঁ, কথা বলাটা উচিত ছিল। আজকে শিল্পেন্দুদা একটা ভিডিও তৈরি করেছে, আমারও মনে হলো হ্যাঁ, তবে আমি একটাই জিনিস বললাম, একটা মৃত্যুকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে আমার মনে হলো যে আমি পুরো মনিটাইজেশনটাকে অফ রাখি। এটা আমার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স। তবে খুব খারাপ লাগলো এই ঘটনা। সব থেকে বড় কী জানো, ওই ভিডিওটা আমার জন্য যেটা সব থেকে খারাপ লেগেছে, আমি বললাম না যাদের মনুষ্যত্ব আছে তাদের সব থেকে ওই মানে যারা একটু দুর্বল মস্তিষ্কের তারাও একটু কষ্ট পাবে ওই অডিওটা শুনে। ওই অডিওটা এবং ওই মোমেন্টটা যে একটা হাতি চোখ দিয়ে অঝোর নয়নে জল পড়ছে একটা হাতির। আমি কোনো নাটক করছি না এখানে, আমি তো বড় অভিনেত্রী নয়। আমার সত্যি রিয়েলি খারাপ লাগছে, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে না, কারণ আমি তো অভিনেত্রী নয়, লাইক শ্রীলেখা মিত্র, লাইক রচনা ব্যানার্জি, লাইক ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্রীলেখা মিত্রর আসল রূপ দেখতে পেয়ে গেছো তো? সব সালা ভিউজ আর ফলোয়ার্স বাড়ানোর ধান্দা আজকে লোকে বুঝতে পেরেছে। আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে আজকে পোস্ট হচ্ছে, ফেসবুকে আজকে পোস্ট হচ্ছে যে শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় ভিউজ বাড়ানোর ধান্দা বেরিয়েছে। এই শ্রীলেখা মিত্রই কালকে মাথায় তুলে নিয়ে নেচেছিলে। এইটা প্রবলেম আজকের জেনারেশনের। কোনো জিনিস যদি কিছু হয় না, একদিনে কাউকে নায়ক বানিয়ে দেবে, একদিনে কাউকে ভিলেন বানিয়ে দেবে। আগে সেন্সই তৈরি করতে পারো, আগে বোঝো একটা মানুষকে, তারপরে সেই মানুষটাকে নিয়ে জাজ করবে। আর এই ঘটনাটাকে নিয়ে কে কী বলবে, এটাকে নিয়েও বিজনেস করবে, অবশ্যই করবে। কিছু মানুষ আছে যারা এটাকে নিয়েও বিজনেস করবে, কীভাবে সোশ্যাল মিডিয়া থেকে সেটা এই বিষয়টাকে নিয়েও টাকা কামানো যায় সেটাও মানুষের কনসার্ন থাকবে। হাইপ হবে যখন, টিআরপি হবে যখন, এই কন্টেন্টটাকে নিয়ে সবাই কথা বলবে, সবাই মনিটাইজেশন লাগিয়ে কথা বলবে, একটা মৃত্যুকে বিক্রি করবে। লজ্জাও করবে না কারোর, বিন্দুমাত্র লজ্জা করবে না, কারণ দিস ইজ সমাজ। একটা মেয়ের জাস্টিস চাইতে গিয়ে যেখানে আমার শত শত মা বোনেদের মলেস্ট হতে হয়, একটা মেয়ের জাস্টিস চাইতে গিয়ে যেখানে আমার মা বোনেরা, আমার মেয়েরাই, তারাই আরেকটি মেয়ের কত ক্ষতি করে, তারা মানে সুপার চ্যাট চায়, তারা লাইভ করতে চায়, রিচ বাড়াতে চায়, সেই সমাজে আর কী হতে পারে? এটা পশ্চিমবঙ্গ, এখানে সব হতে পারে। কেউ এটা বলছে না। আমি কিন্তু এখানে কোনো রুলিং পার্টির এগেনস্টে ফরে কিছু করতে কথা বলতে আসিনি। আমি এই হাতিটার জাস্টিস চাইতে এসেছি, কারণ এই হাতিটার জাস্টিস কেউ চাইবে না। হাতিটাকে নিয়ে চলে যাওয়া হলো, জেসিবি দিয়ে টেনে নিয়ে চলে যাওয়া হলো, সবাই দেখতে এসছে, সবাই ক্ল্যাপ করছে, কি খুশি মনে। ওরে তোরা মানুষের মানে কি? মান আর হুঁশ যার ভিতরে রয়েছে, আছে তোদের ভিতরে। আরে একটা বাঘও একটা হরিণকে ধরে খায়, মানে কতটা নিচে নেমে গেছে এরা, ভাবতে পারো, একবার ভেবে দেখেছো? জানি না আর কোথায় নামছি আমরা, কি করছি আমরা, কি অন্যায় করেছিল হাতিটা। আরে তাড়ানো যেত তো, আরে বাঁচানো তো যেত ওই পরিস্থিতিতে। ঠিক আছে, মানুষ মাত্রে ভুল হয়, আমরা এই কথাটা মানি। ওই পরিস্থিতিতে তোরা যখন লোহার শিকটা ঢুকিয়ে দিস, সেই সময় তো বের করে আনতে পারতিস রে, একটা প্রাণ বেঁচে যেত না। হত্যা করতে হবে। এই রাক্ষসগুলোকে কি বলবে যারা এইভাবে হত্যা করলো এই হাতিটাকে? আজকে এটা নয়, আজকে কেরালারটাও হয়েছে। আজকে একটা কুকুরকে রেল লাইনে ফেলে দেওয়া হচ্ছে। রোজ আমি দেখি, আমার আশেপাশেই দেখি, কুকুর মানেই খারাপ, তাদেরকে লাথি মারা হচ্ছে। এই জিনিসটা না প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় প্রতিটাভাবে হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে যখন দেখি আমি তখন প্রতিবাদ করি, আমি প্রতিবাদ করছি, কিন্তু বাকি লোকের কিচ্ছু যায় আসছে না। এটাই প্রবলেম। অবলা প্রাণী হয়ে জন্মানো, আমি সত্যি বলছি, আমি মনুষ্য জন্ম মানে বলে না যে ধ্বংসের পথে, ডাইনোসরও বিলুপ্ত হয়েছে, সত্যি কথা এটা। মানুষ প্রজাতির ধ্বংস এসছে, মহাপ্রলয় এসছে, মহাবিনাশের সময় এসছে। মানে বলে না যে পাপের ঘড়া পূর্ণ হতে থাকে, পাপ করতে 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 এটা সব ঘড়া পূর্ণ করে ফেলেছে। এবার একদিন এরকম আসবে না, সে মানে এদেরকে অ্যাকচুয়ালি এই হাতিটাকে মারলো না। আমি একটা খুব সুন্দর জিনিস দেখছিলাম যে হাতিটা বাইরে এরকম মানে ওপরে
হাঁটছে, এরকম দিয়ে হাঁটছে স্বর্গ দিয়ে তার বাচ্চাকে নিয়ে, বলছে চিন্তা নেই, ভয় নেই বাবা, এখানে মানুষ নেই। দারুণ পোস্ট, যে বানিয়েছ। একটু ভেবো, একটা এইরকম একটা রেপ হচ্ছে আমাদের এই সমাজে, যেটা কলুষিত, সেটা জাস্টিস না চেয়ে সেটাকে নিয়ে আমরা পলিটিক্স নিয়ে নাড়াঘাটা করছি, সেটাকে নিয়ে করছি। আগে জাস্টিসটা প্রপার, সত্যি জাস্টিসটা চাও, সেই পিশাচগুলোর জাস্টিস চাও যেগুলো জানোয়ারগুলো এই কাজগুলো করেছে। জানোয়ার, আবার জানোয়ার বলবই না, এদেরকে জানোয়ার বলা মানে জানোয়ারের অপমান করা। আর এই হাতিটাকে যারা মারলো তাদেরও জাস্টিস চাও। এগুলো দরকার, জানো তো। আর যদি জেনে রেখো, আজকে আমি কথাটা বলে গেলাম, যদি জেনে রেখো আজকে আরজিকর জাস্টিস না পায়, যদি এই হাতিটা জাস্টিস না পায়, উপরওয়ালা বলে একজন কেউ আছে, যেটা আমি বিচার করি বা আমি বিশ্বাস করি, উনি সব দেখছে, জাস্টিস উনি দিয়ে দেবে। কি করবে বলো তো? কেরালার সাথে ঘটেছে, ঝাড়গ্রামের সাথেও ঘটবে, আরজিকরের সাথেও ঘটবে, কিছু না কিছু ঘটবেই। আমি এটা মনে করি, কর্মা ইজ আ, জানো তোমরা সবাই। যাই হোক, আবারও বললাম, এই ভিডিওটা ডিমনিটাইজ একটা ভিডিও ছিল, কোনোভাবেই মনিটাইজেশন অন করিনি, কারণ আমি মৃত্যু বিক্রি করতে চাই না। অনেকেই বলতে পারে তুমি যে প্রোটেস্ট ভিডিওগুলো করছো, তুমি দেবদার ফরে হয়ে যে ভিডিওগুলো করছো, সেগুলোতে তো মনিটাইজেশন অন করে রাখছো। হ্যাঁ, কারণ সেখানে আমি মৃত্যু বিক্রি করছি না, সেখানে আমি প্রোটেস্ট করছি। কার প্রোটেস্ট করছি? দেবদার হয়ে, আরজিকরের হয়ে প্রোটেস্ট করছি না, দেবদার হয়ে প্রোটেস্ট করছি। মেজরিটি অফ ভিডিওস সেটাই। এবং প্রতিটা ভিডিওতে আমি এটাই বলেছি, আমি যদি কোনো দিন আরজিকর নিয়ে আলাদা করে, আই রেসপেক্ট টু অরিত্র দা অ্যান্ড রূপম দা, যারা সত্যি ডিমনিটাইজ করে ভিডিওগুলোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে রেখেছিল। অ্যাকচুয়ালিতে ওটাই করা উচিত। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।